আমার আরো কিছু কাজ চলে আসছে, তার বন্ধ হলো যে লাইফ একটু পিছিয়ে দেয় আর কি। তো আমি আগে একটু টাইমিং নিয়ে কথা বলতে চাই, আমাকে একটু বলো। আপনি কি শুনছেন? Yes, sir. আমরা আমরা একটা সিদ্ধান্তে আসতে চাই, লাইক আগে যে 9টা 15 দিয়ে শুরু করতাম, এটা কি সবার জন্য কি কনভেনিয়েন্ট? ক্যামেরাটা ওপেন করো সবাই। হ্যালো। ব্যাপারটা পিছিয়ে চলতো। তো আপনারা আমাকে বলেন তো, সন্ধ্যাবেলা আপনাদের ক্লাস কয়টা থেকে? সন্ধ্যাবেলায় আচ্ছা, ধর আমাকে একটু বলেন তো, আমাদের তো ক্লাস তো খেতে কয়টা আসলে আমার জন্য সব আমার বলেন। তাহলে একটা কিছু করি, ক্লাসটা আমরা 8টা বাজে। ট্রান্সফারিং যায় 7টা 15 থেকে। এই ভালো কথাটা বলছো। তাহলে আমরা একটা ফিক্স করে ফেলি, ক্লাস দুটোই আমরা নিব 7টা 15 থেকে। জি স্যার, 7টা 15 থেকে 8টা 30 পর্যন্ত নিলে স্যার পারফেক্ট হয়। পারফেক্ট। তাহলে এটা নিয়ে আর কোনো অবজেকশন আছে? না স্যার, বলেন। না স্যার। স্যার হ্যাঁ স্যার, সমস্যা নাই। আচ্ছা, তবে আমার সাথে একজন কানেক্টেড থাকবেন। কখনো মাঝে মধ্যে, এখন তো ইলেকট্রিসিটির প্রবলেম হওয়ার সম্ভাবনা আছে, বা অলরেডি আজকে একটা জায়গায় শুরু হয়েছে, মাঝে মধ্যে ইলেকট্রিসিটি চলে যায়। তো আপনারা একটা কাজ করবেন, মানে আমার সাথে একটু, আমার নাম্বারটা তো সবার কাছে আছে, যদি সামহাও টাইম মতো না আসতে পারে আমি অবশ্যই ফোনে আপনাদেরকে জানাবো। বাট আপনাদের দিক থেকে চেষ্টা থাকবে, আপনারা আমাকে মানে আমার সাথে একটু কমিউনিকেট করার চেষ্টা করেন আর কি। আজকের জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত যে আসলে লেট টাইমে আসলে ক্লাসটা শুরু করতে হইলো। তো যাই হোক, তাহলে আমরা একটা কাজ করি, আমরা ক্লাসে চলে যাই। আমাকে একটু বলেন তো, আজকে আসলে আহ, আমাদের কি কাজ করার কথা ছিল? I gave you a topic and you people are supposed to কি টপিক নিয়ে আগে ক্লাসে আলোচনা করেছি, একটু বলতে কেউ একজন আমাকে।
মেমোরি বলতে রাইট। তো আজকে তো শেয়ার করার কথা, তো হু উইল স্টার্ট ফার্স্ট? আমি কি 5 মিনিট সময় দিব প্রস্তুতির জন্য? আপনারা সবাই ক্যামেরাটা অন করেন। আমি কি 5 মিনিট সময় দিব? হ্যাঁ, আচ্ছা, আমি একটা কাজ করি। আমি I want I want to give you 6 to 7 minutes. আপনারা একটু পরে একজন করে আপনাদের মানে আমি তো বলেছি আমাদের ক্লাসের শুরুটা হবে যে, আপনাদের কাছ থেকে শুনবো, তারপর হচ্ছে আমি আমার ডিসকাশন নিয়ে চলে যাব। সো আই ওয়ান্ট টু গিভ ইউ 8 মিনিট 7 মিনিটস। ঠিক 10টা থেকে আমরা আপনাদের প্রেজেন্টেশন শুনবো, আমি একজন একজন করে। তো আপনারা কি করেন যে আপনারা যে নোট করেছেন এই নোট একটু দেখ, জাস্ট কিছু শেয়ার করেন। ক্লাসে বলা, ইংলিশে কথা বলাতে আসে। Take some preparation, and from 10 I will আমাদের অনেকের আবার কপি থাকে। সো আপনি প্লিজ একটু ইয়ে করেন। আমি দেখি অন্য কোনদিন যদি আমি 7টা-10টায় ক্লাস নেই। এই আমাকে আরেকটা কথা বলুন তো, কোনোভাবে কি শনিবারে আমাকে 15 থেকে 20 মিনিট কি সময় দেওয়া যাবে? শনিবারে 20 মিনিটের মতো সময় দেওয়া যাবে? আর রাত পারবেন? দিকে পারা যাবে। না না না, আমি আপনাকে বলি 20 মিনিট কেন সময় দিবেন? আপনাদের লিসেনিং আমি করাইতে পারতেছি না। এখন আমি যদি আপনাদের লিসেনিং যদি না করাই, আপনারা ক্লাসে কিভাবে মানে পরীক্ষা কিভাবে দিবেন? এটা একটা চ্যালেঞ্জ হয়ে যাবে না? তো আমি ভাবছি লিসেনিং এ বেশি সময় থাকবে না। আমরা ধরেন একদিনে 2টো করে প্র্যাকটিস করলাম। তো আমি চাইবো যে আপনারা আমার সাথে হচ্ছে আহ আপনাদের তো আবার বিরতির একটা বিষয় আছে। কোনোভাবে কি লাইক 1টা 20-30-এর দিকে আমাকে একটা দিন হইলে হবে আমার। মানে ধরেন সপ্তাহে শনিবার দিনটা দিলে যদি দেওয়া যায় তাহলে আমার জন্য খুব ভালো আর কি। ধরেন দুপুর টাইমিং এ বা হচ্ছে কোন একটা টাইমিং এ আমি সাউন্ড বক্স টক্স রেডি করে রাখলাম 20 মিনিটের জন্য এসে। আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমি নামগঞ্জে ছিলাম স্যার। এখানে হচ্ছে বাসার ভিতরে নেটটা ভালো করে পাওয়া যায় না স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা। বাইরে এসে ক্লাস করতে হচ্ছে। আমি কি স্যার আজকে রেকর্ডটা পেতে পারি স্যার কোনোভাবে? হ্যাঁ হ্যাঁ, রেকর্ড করবেন, সমস্যা নেই। আমি স্যার, আমার পক্ষে স্যার করা সম্ভব না স্যার আজকে। স্যার নেট তো ভালো না স্যার এখানে। আচ্ছা আচ্ছা, এখন কি করা যায়? আমি এখানে কিভাবে রেকর্ড করা যায় আমি দেখতে পারবো। অপশন তো যদি পাচ্ছি স্যার না। রেকর্ড করে থাকেন তাহলে স্যার আমি পরবর্তীতে দেখে নিতাম স্যার। বুঝতে পারছি। আচ্ছা, সমস্যা নেই, ওটা নিয়ে কোনো প্রবলেম হবে না। আমি আপনাদেরকে পরীক্ষার আগে একটা ইয়ে দিব, অপশন খুঁজে পাচ্ছি না, কি করলে হবে? স্যার তাহলে কি আমি দিতে পেতে পারি স্যার? আচ্ছা, একটু একটু 5 মিনিট আগে থাকো, 5 মিনিট আগে থাকো তারপর। ওকে ওকে। আচ্ছা, তুমি একটা কাজ করো, তোমার পার্টিসিপেশনটা করে তারপর তুমি যেও, ঠিক আছে? এখন আমাকে কি শনিবারে হচ্ছে 15 মিনিট সময় দেওয়া যাবে? আপনারা যদি একটু চান, 15 থেকে 20 মিনিট ধরবেন। একটা জিনিসটা তো আসলে খাওয়ার সময়, এটা একটা আসলে কিভাবে আপনাদেরকে বলি, বাট আমার ক্লাস থাকে শনিবারে ধরেন 10টা 10:30টায় ক্লাস থাকে। 10:30 ছাড়া আমি বাকি সবগুলোতে ফ্রি আছি, বুঝতে পেরেছেন? তো যদি সুযোগ হয় 10:30 করে আছে স্যার, ওই সময় হয়তো করা যায়। কখন ক্লাস আছে? 10:30টার পরে আমাদের একটা গ্যাপ আছে স্যার, 12টা পর্যন্ত। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওই টাইমে আমার নিজেরই ক্লাস থাকে, এটাই তো প্রবলেম। কি করা যায় বলেন তো? পরেতে এরপর আমাদের ক্লাস আছে স্যার। আমাদের গ্যাপটা হলো 10:30 থেকে 12টা। আচ্ছা, শুক্রবার কি আপনি কোনোভাবে দিয়েছেন বা আসেন নাকি বাড়তি দিন? শুক্রবার আমি ভার্সিটিতে আসি না। আমাদের গ্যাপটাই হলো 10:30 থেকে 12টা পর্যন্ত। 9টা থেকে 10:30 পর্যন্ত ক্লাস থাকে। তারপর আবার 12টা থেকে টানা 4টা 10 পর্যন্ত ক্লাস। 1টা 30 থেকে 2টো 20 পর্যন্ত কি ক্লাস থাকে?
না না স্যার, ওই টাইমটা আমাদের ওই নামাজ আচ্ছা, ক্লাস লাস্ট ব্রেকটা। টাইম, এই টাইম তো ধরাই তো যাবে না। আচ্ছা, আরেকটা কাজ করা যায়, ধরো একটা কাজ করা, ধরো 10টা, সরি 11টা, তোমাদের তো 12টা থেকে আবার ক্লাস, তাই তো? ধরো তোমরা একটা রুম, আমি রুম নাম্বারটা বলে দিব, তোমরা হচ্ছে রুমে 11টা 45 অথবা 50-এ চলে আসবে, 10 মিনিট হলে তোমাদের সাথে একটা প্র্যাকটিস করলাম। এটা কি 10 বা 15 মিনিট, তোমরা কি আসতে পারবে না? আর এই শনিবারে আমাদের একটা বাংলা ক্লাস আছে, এই টাইপের। কয়টা বলতে ক্লাস হবে? ম্যাম তো বলছে 10:30টার পরে একটা কুইজ টেস্ট নেবে। আর এই শনিবারে যদি সম্ভব হয় আমরা যাবো, নাইলে তো সময়। ঠিক আছে, এই শনিবারে তবে যদি কোনোভাবে যদি কোনো স্কোপ থাকে আমাকে বলিও না, আমি অ্যাটলিস্ট তোমাকে দেখাইতে পারবো, বা তোমার পরীক্ষা ঝামেলায় পড়ে যাবে, এই জন্য না আমার একটা মানে ইয়ে আর কি, ইচ্ছা। তো এগুলো কোথায়, তো আহ, তো ঠিক আছে, তাহলে যদি সুযোগ থাকে আমাকে তোমরা দিও, তাহলে আমি দেখি তোমাদের লিসেনিং এর জন্য তোমাদেরকে আমি কিভাবে হেল্প, ওই যে যে মাইন্ডেস গুলো দিয়েছে এগুলো তো অবশ্যই তোমাদেরকে শুনতে হবে। একটা কথা বলি এখন, কে আগে বলবে বলেন তো, কার প্রস্তুতি আছে আগে? মেমোরেবল কোনো প্লেস সম্পর্কে বলা, মেমোরেবল ইনসিডেন্ট, নট অ্যাকচুয়ালি প্লেস। সময় দিব 5 মিনিট। কোনো কথা বলতেছে না কেন? আপনার কি প্রস্তুত না? একটা সমস্যা, তো এখন আমি এটা কোনো কথা বলবো যে কেউ অ্যাটলিস্ট কেউ আস্তে আস্তে পার্টিসিপেট করেন, কিছু বলেন। এটা তো আমি একটা কাজ দিয়েছি, এটা করতে তো হবে, না হলে তো প্রবলেম। আমি যদি আপনাদেরকে এখন 5 মিনিট বা 10 মিনিটের সময় নিই, একটু প্রস্তুতি নিতে পারবেন না? ধরেন আপনি খাতায় কিছু লিখলেন, তারপর আমার ক্লাসে কিছু বললেন, এটা জরুরি, আমার ক্লাসের একটা পার্ট, এটাকে বাদ দেওয়া যাবে না। কত মিনিট সময় হলে ভালো হয় আপনাদের জন্য, একটু বলেন আমাকে। কেউ কিছু বলবে? হুম? 10 মিনিট দিলাম, তাহলে এখন কোনো কথা না বলে, এটা আমাদের টপ মোস্ট প্রায়োরিটি। আপনারা যখন পরীক্ষাটা নেবেন তখন বুঝতে পারবেন যে স্যার কেন এটার জন্য এত জান দিয়ে দিচ্ছে। এটা এখন তো 10 মিনিট সময়, your ma'am will usually can, I will help you. Okay, do it faster. The day was against Peter was 2022. In this day, I lost my grandmother. My grandmother was a very good person, and his behavior was very modern. My grandmother loved us so much, and I love her too. Every day for her son, never forget my grandmother, a high position in the May Allah claims your prayer and rewarding her the highest place of Jannah. Amen. So, thank you very much, Shakib, to participate. So, who will start right now? The next person. Move on, are you ready? Move on. Okay, just share. One of my most memorable experience was visiting Coxsazar in 2018, just after passing my CA exam. The trip was the reward for all the hard work I have put into my studies.
ক্লাস যেতে না History আমি একটু পরে খাইতে 10:30টার আগে শেষ হবে খাও And after that, series refresh our mind, my mind, and memory was for listening. Okay, thank you very much. Nice. So, Bhuvan, you can leave if you want, no problem. So after that, who wants to share? I am all the two students participated. I have one more. okay. Yes. My teacher did sir, MSc sir, Message can I my teacher sir. Sir, my message I did sir, presented sir. It's not important. No problem. Okay, who wants to participate right now? ক্লাস হইতেছে না তুমি খাও বলো এখন কে আছে? আমি ডাকি তাহলে। রাজু, Raju, are you there? Okay. Okay, share. Talk about your memorable memorable incident. স্যার আচ্ছা ছিলাম এই কোর্সের কারণে সেদিন আমার প্রিপারেশন তুমি কিছু নোট করোনি? এটা কোনো কথা? জানা ছিল ভিডিও কৃষ্ণ, কৃষ্ণ, স্যার okay, please, your turn. Memorable day is a happy or heartbreaking day. Memorable day is an important event in the life of Bengali nation. The language movement of 1952 is important, memorable. Memorable day or event. And what happened after that? Krishna, you are doing well. Please go ahead. Yes, sir. এরপরে কি হবে বল? এরপরে নেক্সট টাইমে সেরকম ভাবে প্রস্তুতি নিয়ে নাই তো নেক্সট টাইমে আরো ভালো করে চেষ্টা করছি And right now I'd like to call Shakib participated first. Rikango, right? Rikango, are you here? Rikango, Rana, Rana, Rajibu, Rajibu, please share what you have. আমি রিসেন্টলি অ্যাডমিশন তো অ্যাকচুয়ালি ক্লাস পাই নাই মানে গতকাল অ্যাডমিশন করেছি আর কি। Shariful, with Shariful. আপনার নাম কি? This is your first class, I understand, no problem. And so, Shai, স্যার গত ক্লাসটা তো করতে পারি নাই স্যার how my day to বলেন তো আমি কি ঠিক করছি একটু আমাকে বলেন তো নাকি রং করতে একটু বলেন আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই বলেন আমি চাই যে আপনারা ক্লাসে কিছু বলেন তো আপনাদের রিপোর্টটা চাই এখন আপনাদের রিপোর্টটা না পেলে
তো আমি কি আমার মতো করে পড়ে যাবো যে আপনার এই ক্লাসে স্যার অনলাইন স্যার অফলাইন বিষয় করতেছি। অফলাইন অনলাইন এটা কোনো বিষয় না। সেটা বুঝতে পেরেছি হয়তো maybe, কিন্তু আমার কথা হচ্ছে দেখেন আমি অনলাইনে হলেও কিন্তু অফলাইনে হলেও কিন্তু আমি সেম একই কাজ করে দেবো অ্যাড্রেস আমি হ্যাঁ পেয়েছি। আমি তো গত ক্লাসে ডিসকাশন করেছি ইভেন আপনারা সবাই ছিলেন ইউজ করেন মাই ক্লাস। তো আমি বলে দিয়েছি কিভাবে বলতে হবে একটা ডেমনস্ট্রেশন দিয়ে এবার সবাই বলেন। Right, right. So, এটা আসলে যদি বলেন যে অনলাইনে না হয়ে অফলাইনে ক্লাস করে হয়তো সামহাও হয়তো কিছু জিনিসের ক্ষেত্রে লিমিটেশন আসতে ডেফিনেটলি ট্রু বাট আমার মনে হয় একটু প্রস্তুতি প্রয়োজন। আমি তো অনেক বিষয় বেশি কিছু চাই না। আমাদের উইকে দুটো মাত্র ক্লাস হয়। আমার ছোট্ট দুটো কাজ থাকে যে শুরুতে এসে আপনারা কিছু বলেন কারণ এটা কেন প্রয়োজন যখন আপনার পরীক্ষাটা আমি নিব তখন যদি আপনি ঠিকমতো না বলতে পারেন যে নেক্সট উইকে তো আমি কিন্তু একটা কুইজ নিয়ে কুইজের সময় যদি না বলতে পারেন তাহলে আপনি প্রবলেম করবেন। এখন আমি যদি বলি যে আপনাকে কে কি বলছে আমার কিছু যায় আসে না তাহলে তো আপনি নিজে প্রবলেম করবেন। আমার কথা বুঝতে পারছেন? জি স্যার। তো জি স্যার। আমি আমার আমি সবসময় প্রফেশনাল বা যাই করে না কেন আমার সবসময় একটা টার্গেট থেকে রেজাল্ট নিয়ে আসলাম নামে মতো চলে গেলাম ওই কালচার থাকলে হয়তো আজকে ব্যাচের পর ব্যাচ করে অন্য জায়গায় আমি থাকতে পারতাম। তো I came to university. I have an intention that I want to prepare something. এটাই বুঝতে পারছেন বিষয়টা? আমি জি স্যার। আপনাদেরকে মানে আমি আবারও বলছি আমি আপনাদেরকে তৈরি করতে চাই। ইভেন কেউ যদি সামান্য কিছু বলেন আমি কত খুশি হয়ে যাবে দেখেন না বিষয়টা। এটা আপনাদের এই প্র্যাকটিসটা থাকবে কেন মানে আমার যদি কোনো জায়গায় যদি রং কোনো কিছু হয় ইউ ক্যান টেল মি আই চেঞ্জ সামথিং বাট না স্যার আপনি না আপনি যদি মনে করেন যে না আমার নিজের আমি তো জানি আমি তো এমন না যে এই যে আজকে আপনাদেরকে পড়াচ্ছি বিষয়টা তা না, আমি অনেক দিন ধরে টিচিং এ আছি। আমার লার্নিং থেকে একটা জিনিস মনে হলো যে যখন শিক্ষার্থীরা পার্টিসিপেট করে তখন তারা লেকচার শুনি আবার সবাই পায় না। আমি লেকচারও ক্লাসে রাখি যখন আপনারা পার্টিসিপেট করেন তখন আপনাদের লার্নিংটা সবচেয়ে বেশি ভালো হয়। এটা কি আপনি বিশ্বাস করেন? অনেক বেশি শোনা অ্যাটলিস্ট 5টা সেন্টেন্স ক্লাসে বলেন তো এটা বলতে বলতে আপনার ফ্লুয়েন্সি চলে আসবে আপনি ইংলিশে কথা বলতে পারবেন। তো এটাই তো আমার চাওয়া এটা বেশি কিছু না তাই না ইংলিশে কথা বলতে পারবেন। তো আর মাঝে মধ্যে আমি কিছু গ্রামাটিক্যাল বিষয় শেখাই কিভাবে একটা প্লেস একটা পেন্টিংয়ে স্টার্ট করা যায় আরো অনেক মজার মজার জিনিস আছে আমি শেখাবো আপনাদের। তো এখন আমি কি সামনে থেকে কি আপনাদের কোঅপারেশন পাবো নাকি এভাবে আপনাদের কাছে আপনি খবর বলছেন স্যার পাবেন স্যার। ক্লাস থেকে। বেশি কোনো সময় লাগবে না। তো যখন একটা বিষয় নিয়ে অ্যাটলিস্ট 5টা সেন্টেন্স লিখবেন বেশি লাগবে না। আপনি যদি যেটা কাজটা আপনাকে আমি দেই ওই কাজটা সম্পর্কে যদি আপনি আমাকে ক্লাসে 5টা সেন্টেন্সও বলতে পারেন বিলিভ মি আই উইল বি হ্যাপি। আমার আর কিছু হয়ে যায় আমি তখন ধরে নিব যে আমার রাজীব আমার শরীরপুর আমার সাহেব ক্লাসে পার্টিসিপেট করতেছে দে আর ইমপ্রুভিং দে আর ট্রাইং। তো এটাই হচ্ছে আমার চাওয়া আর হচ্ছে লিসেনিং এর জন্য আপনাদেরকে মাঝে মধ্যে কিছু কাজ দেখাইতে একটু করতে হবে। তো এটাই আর কি। তো এটা হচ্ছে আমার চাওয়া। এখন আমার আজকে একটা সত্যি কথা আছে মনটা খুব খারাপ হয়ে গেল। আমি ভাবছিলাম যে না গত ক্লাসে যেভাবে আপনারা বলেছেন এত দুর্দান্ত লেগেছে বিষয়টা আমার মনে হয় যে ওয়ান অফ দ্য ক্লাসের আই হ্যাভ হ্যাড উইথ ইউ তোমাদের সাথে যতগুলো শিখিয়েছিলাম মনে হচ্ছিল যে ওটা অনেক ফ্রুটফুল ছিল কারণ আপনারা পার্টিসিপেট করছেন না এভাবে হারাই যাবেন না। আমি এমন না যে পরীক্ষার আগের দিন পরে আমি পরীক্ষা পাস করবো এই টেন্ডেন্সিতে আমি নেই। যদি আপনি মনে করেন যে হ্যাঁ ঠিক আছে। তো আর কথা বলবো না ধন্যবাদ আপনাদের মনটাও খারাপ হয়ে যাবে। তো লেটস গেট ইনটু দ্য পয়েন্ট। আচ্ছা আমরা এই পর্যন্ত কি কি পড়েছি টপিক বলুন তো কি কভার করেছি ডিসক্রাইবিং। স্যার আপনি কি আমার ক্লাস ছিলেন স্যার আমি একটু ব্যস্ত ছিলাম স্যার। আচ্ছা 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 ঠিক আছে নেক্সট ক্লাস থেকে একটু পার্টিসিপেট করি না আমার বেশি কিছু চাও নাই। শুরুতে এসে আমাদের 10-15 মিনিট থাকবে ওখানে আমরা পার্টিসিপেট করবো তারপরে আমি তো ডিসকাশন করতেছি যে কি জিনিস আপনাদের লাগবে একটু আপনাদের ভালো জন্য কিছু না। আপনি যদি আমি যদি বুঝি আপনারা কোঅপারেট করতেছেন না তখন আমি আর আপনাদেরকে হেল্প করতে পারবো না।
আপনি আমার কথাটা শুনে আপনি দেখবেন যে এন্ড অফ দ্য ডে ইউ উইল বেনিফিট। আমি আমার একটা প্রবলেম হচ্ছে ক্লাসে যারা একটু পার্টিসিপেট করে তাদের প্রতি আলাদা একটু বিজনেস আছে। কারণ এ মানুষটা ক্লাসে এত কষ্ট করলো তার আমি তো একজন মানুষ তাই না? তাই তো? এর বেশি আমি আর কিছু বলতে পারছি না। যে বর্তমান লেভেল অফ অনলাইন ক্লাস অফলাইন ক্লাস এটা আমি এখানে আমি অন্য কোনো কথা বলতে পারবো না। হ্যাঁ ডেফিনেটলি অফলাইন অনলাইন থেকে অনেক বাট এখানে আপনি আমার কতটা ভালোভাবে দেওয়া যায় আই উইল ট্রাই মাই বেস্ট। টাইম অ্যাকচুয়ালি করে জানতে যে মানে আমি জানতাম আজকে দেখতে হয়ে যাবে আমার জন্য 9:45 সারা টেনশন আবার 7:15 থেকে আমি ক্লাস করি বা কই ভাই বোন? যাই হোক তাহলে আমি একটু আলোচনায় আমাদের নেক্সট উইকের প্রথম ক্লাস থেকে আমি বলেছি আমার আপনাদের একটা টেস্ট হবে ঠিক আছে এই টপিক তাই আলোচনা হয়েছে। তাই রান্না হয়েছে। আবার গরম উঠে গেলাম। কয়টা টপিক দিলে ভালো হয় 3টা নাকি 5টা টপিক দিব বলো আমার জন্য আপনি এখন আমাদের কুইজ টেস্ট আছে তো এটার জন্য কয়টা টপিক বলো খাবার ডাল ক্যামেরা অন। না। আচ্ছা আমি দিব আমি আপনাদের কলেজ শিখবো আমার আজ তো 4 ফেব্রুয়ারি আছে। আগস্ট সেপ্টেম্বর সেপ্টেম্বর হচ্ছে আজকে আমার 4 তারিখ না আমি প্রেজেন্টেশন একটা প্রেজেন্টেশনটা হবে ধরেন এমন হবে আমি ভাবতেছি যে মিড আর ফাইনাল সরি কুইজের জন্য একই টপিক প্রেজেন্টেশন এটা হচ্ছে কুইজের অবজেক্টিভ ইয়ে করবে আপনার টপিক 3টা ডিসক্রাইবিং অলরেডি আমরা ক্লাসে প্র্যাকটিস আমি চাই যেটা থাকবে তারপরে describing describing sorry memorable okay so I'm writing once again for your upcoming first quiz test people will have to cover memo event or day and after that describing describing sorry your memorable day or describing your favorite place. So এই 3টা টপিক থাকবে আপনাদের হচ্ছে কুইজের জন্য তো আপনারা কি করবেন এই 3টা টপিকের উপরে একটা প্রস্তুতি নিয়ে আসবেন তো কিভাবে আপনাদের কুইজটা হবে ধরেন সময় থাকবে 2 মিনিট 2 মিনিট আপনি করবেন আপনাকে যে টপিক দেওয়া হবে ওই টপিকের উপর আপনি কিছু বলবেন বুঝতে পেরেছেন আমি বেশি টপিক দিলাম না 3টে দিলাম 3টে নিয়ে ভালো প্রস্তুতি নিয়ে গেছেন তো এই 3টার উপরে আপনি কথা বলবেন আপনাকে 2 মিনিট সময় দেওয়া হবে 2 মিনিটের বেশি বলা যাবে না যতটুকু প্রয়োজন আপনি কথা বলবেন আচ্ছা কোনো কি পাওয়ার পয়েন্ট স্লাইড দেওয়ার প্রয়োজন আছে দিব জি স্যার। ওই যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন করে না যেটা প্রেজেন্টেশন করে স্লাইড আচ্ছা ওটা অপশনাল ওটা লাগবে না সমস্যা আমরা গুছাই নিবো আমাদের
আচ্ছা আচ্ছা, আপনি আপনি আমার সামনে এসে কিছু বলেন, এটা না আপনার প্রেজেন্টেশন লাগবে না, ফর্মাল ড্রেসে আসবেন। আমি বলতে দেবো পাওয়ার পয়েন্ট লাগবে না, এটা বলুন কিভাবে work করবে। এই দেখো একটা ফর্মাল এই জিনিসটা ফর্মাল মানে থাকে না যে আমরা ক্যামেরার সামনে নিজেদেরকে একটু ফর্মালি যে যেরকম প্রেজেন্ট করি একটু ফর্মালি আছে। আসার পরে হচ্ছে আমি আপনাকে একটা তিনটা থেকে একটা, তো আপনি যে কোনো তিনটা থেকে একটা টপিকের উপরে আপনি কি করতে হবে। আমি আমি ফার্স্টে বলে দিব যে কে কোন টপিকের উপরে বলবে, এটা আমি ফার্স্টে বলে দিব। কারণ হচ্ছে একটা মানুষকে হুট করে কোনো কিছু জিজ্ঞেস করলে কিন্তু সে পারবে না, এটা স্বাভাবিক। আমি কি করবো, প্রথমে কাজ থাকবে, এটা প্রথমে এসে বলবো যে কৃষ্ণ ফেভারিট পার্সন নিয়ে বলবে, তারপর হচ্ছে আকাশ বলবে হচ্ছে মেমোরেবল ডে সম্পর্কে, তারপর হচ্ছে আহ রাজীব বলবো হচ্ছে ফেভারিট পার্সন। ঠিক আছে, তো আমি যে দিব পার্সেন্ট টপিক, আপনার তো তিনটার উপরে প্রস্তুতি থাকবে, আপনাকে যখন বলে দিব তখন হচ্ছে আমি ওয়ান বাই ওয়ান সিকোয়েন্স ওয়াইজ আপনি ডাকতে পারি, বুঝতে পেরেছেন। অথবা এমনও হতে পারে আমি র্যান্ডমলি ডাকতে পারি, তো দেখে বলবো যে আপনি এটা নিয়ে কথা বলেন। প্রস্তুতির জন্য আমি ফার্স্টে 5 মিনিট সময় দেবো। আর মানে থাকে না যে আপনি তো জানতে পারবেন কি আইএলটিএস টেস্টিং এও কিন্তু প্রস্তুতির জন্য 2-3 মিনিট সময় দেয় টেকিং এর জন্য। আমি অ্যাটলিস্ট এই সময়টা আপনাকে দিব। আমি এটা বলবো না, হুট করে বলবো যে এটা সম্পর্কে বলবো, এটা বলবো না আপনাকে, বুঝতে পেরেছেন। তো এত মানে পেশেন্ট হওয়ার কোনো কিছু নেই, আপনি অ্যাটলিস্ট একটা নর্মাল প্রস্তুতি নিয়ে আসেন। তারপর হচ্ছে আপনি ফর্মাল টাইম, মানে টাই না অ্যাকচুয়ালি ফর্মালি আসবেন, যে আপনারা অফিসে তো ফর্মাল গেট আপে আসবেন। তারপরে আপনি কি করবেন, প্রথমে হচ্ছে আপনার কারো নাম দেবেন, আপনার নাম বলবেন, আইডি বলবেন, তারপর বলবেন যে today I'm going to talk about my favorite person. তো তারপরে আপনার ফেভারিট পার্সন নিয়ে কথা বলবেন, কথা বলার পরে হচ্ছে আপনার পার্টটা মিনিটসে আপনার ইয়েছে। তো এর রুটিন করে করে আপনাকে মানে কুইজটা দিতে হবে। এবার বুঝতে পেরেছেন আমি কেন আপনাদেরকে ক্লাসে কথা বলতে বলি। তো আপনার যখন ইয়ে হবে তখনও কিন্তু এইভাবে আপনি সবার সামনে বলতে হবে। এখানে কোনো হচ্ছে লিসেনিং এর রিটেন টেস্ট ছাড়া আর কোথাও নাই। ঠিক এটা যে কোনো টিচার নিলে সেম একই কাজটাই করবে, বুঝতে পেরেছেন। তো এটা এটা তিনটার উপরে আপনার প্রস্তুতি নিতে থাকেন, আমরা নেক্সট ক্লাস এটার উপরে প্র্যাকটিস করবো। আজকে তো এটার উপর প্র্যাকটিস শেষ, এর দুটোর উপরে শেষ। নেক্সট ক্লাস আমি বলে দিব যে আসলে একটা টেস্ট নিয়ে কথা বলতে গেলে আসলে কি কি বিষয়গুলো আপনার বিবেচনা করা উচিত কখন আর কি। তো আপনারা এক্সামটা হবে কত তারিখে? এই গুড কেউ সেই কথা বলতেন, এই এই হচ্ছে ফোর্থ ওয়েনসডে, 4 সেপ্টেম্বর। আমাদের কুইজের ধরনগুলো এরকমই করতে হবে, ঠিক আছে। এটা আবার এটা বলছে যে আমি তোদের যে নিবে সে এরকমই নিবে। এটা হচ্ছে Wednesday। অনেক সময় আছে, প্রস্তুতি নিতে থাকে। আর আপনাদের জন্য একটা গুড নিউজ আমি বলি, আমি হয়তো ফাইনালের জন্য এটার সাথে আরো দুটো বা তিনটা টপিক সেম টপিক গুলো থাকবে, আমি আর চেঞ্জ করবো না। আর চেঞ্জ নতুন কি টপিক দিব নাকি এগুলোই রাখবো। এগুলি থাক স্যার। বুঝতে না। এই নামিয়ে দরজাটা করতে আচ্ছা ইয়া, মানে এই যে ধরো কুইজের জন্য তো এটা তো 10 মার্কস এর কুইজটা, রাইট। 10 মার্কস, 10 মার্কস এর কুইজ। তো ভালোভাবে বলতে পারলে ভালো মার্কস ক্যারি করবেন, এটাই হচ্ছে কথা। আর ফাইনালে থাকবে এটা ফাইনালে সেম একই প্র্যাকটিস, ফাইনালে থাকবে 15। তো আমি ভাবতেছি যে এই টপিক গুলোই থাকবে, সাথে হচ্ছে আমি আরো টপিক দুটো বা তিনটা টপিক আমি যুক্ত করতে পারি। তো সেম ভাবে আপনারা মিড টার্মটা দিবেন না, মিড টার্মের কথা বলতে
ওগো কাছে শুনে বুঝতে পেরেছেন? তোরা যে বন্ধুরা জি স্যার। আমি কি নতুন করে টপিক আনবো নাকি এগুলো রেখে আমি দিতে আসবো? ক্লিয়ার করে কি ক্লিয়ার করে স্যার। আলাদা আর ঠিক একটা আছে, তাহলে আমি আপনাদের প্রফেশনাল, বাট এই কুইজের জন্য প্রস্তুতি নিলে কি হবে, আপনার মিড টার্মের জন্য প্রস্তুতি হয়ে যাবে। বুঝতে পারছেন? আচ্ছা আমি খুঁজে জি বের স্যার। করবো আচ্ছা, এটা গেল। তাহলে হচ্ছে আমরা এটা ফাইনাল। এটা আমি একটা কেউ একজন একটা কাজ করেন, এটা একটা স্ক্রিনশট নিয়ে ওইটা সেভ রাখা এন্ড যাচ্ছে না কিরকম, এখানে এটা ভুল না। ওটা তো ঠিক না আমেরিকানরা লিখছে হচ্ছে ওই ইস্টার্নের একটা এ এ ইউআরটি, ব্রিটিশরা লিখছে ইউআরটি। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। কি এটা কি অনলাইনে হবে না নাকি অফলাইনে হবে? অনলাইনে দিব। বুঝাতে পারে কি অনলাইনে দিবেন, এই যে ক্যামেরা অফ করে কথা বলবো। জি স্যার। সাইকেল তো এগুলো কথা প্রস্তুতি নিতে থাকেন। সাইকেল ছিল আয়নার সামনে প্র্যাকটিস করবেন। এই তো। আইডি কার্ডের তো নাম যাই হোক, এটা নিয়ে আমি বললাম। আপনারা একটা কাজ করে ফার্স্ট একটা নোট করে ফেলবেন। ধরেন এটার উপর নোট করবেন, এটার উপর নোট করবেন, এটার উপর নোট করবেন। মানে অ্যাটলিস্ট প্রত্যেকটার উপরে 10টা করে সেন্টেন্স লিখবেন। তারপরে মানে বলবেন, মেমোরাইজ করার চেষ্টা না করে যে আইডিয়া গুলো মাথায় রেখে নিজের মতো করে বলা। যেহেতু আমি গ্রামারটাকে বেশি ফোকাস দেবো না, আমি দেখবো যে আপনি কতটা স্পন্টেনিয়াসলি বলতে পারতেছেন। বুঝতে পেরেছেন? আপনি আইডিয়া শেয়ার করেন, এটা আমার প্রথম চাওয়া। আমার অত বেশি ডিমান্ড নাই। আমার হচ্ছে যে আপনি ঠিক মতো স্মুথলি কথা বলেন, একটু সুন্দর করে গুছিয়ে কথা বলেন। অনেকে মানে আমার এই ইয়ের জন্য আমি গ্রামারটাকে মানে ফোকাস দিচ্ছি না। আপনি নিজের মতো করে বুঝে তারপর করে বলেন। আর কোনো কথা আছে? না স্যার এখন আমি আজকে যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে, আপনি যখন আপনার প্লেস নিয়ে আলোচনা করতে যাবেন, লাইক ইউ হ্যাভ টু ডিসক্রাইব আ প্লেস। যখন আমি একটা প্লেস নিয়ে যখন আলোচনা করতে যাবো, প্রথমে কি আসবে বলেন তো? প্লেসটার নাম চলে আসবে। ফাইন দিলাম তাহলে হলো এখানে হচ্ছে একটা প্লেস জিনিস সম্পর্কে বলতে গেলে ফার্স্টে কি চলে আসে, প্লেসের নাম বলতে হবে আপনাকে। তারপর এটা কোথায় অবস্থিত, লোকেশন সম্পর্কে বলা। যে বলবেন যে today I'm going to talk about a place which is Kocsis and it is located in চট্টগ্রাম ডিস্ট্রিক্ট। বুঝতে পেরেছেন? এটা কোথায় অবস্থিত এটা বলতে হবে। অথবা আপনি চাইলে ইস্টার্ন ইউনিভার্সিটি সম্পর্কে বলতে পারেন, একটা প্লেসের নাম। অথবা একটা ইনস্টিটিউশন নাম অ্যাকচুয়ালি। আবার কিছু কিছু সব জায়গা আছে নামগুলো বলতে পারেন, এটা আপনার ভালো লাগছে। তারপরে এটার স্পেশালিটি আসলে কি, স্পেশালিটি এটা কিছু ফিচার সম্পর্কে বলবেন। অথবা এটা যদি কোনো ইতিহাস থাকে, হিস্টোরি, ছোট্ট করে এক লাইনে ইতিহাসটা বলতে পারেন। এরপর আপনি আরেকটা জিনিস বলতে পারেন যে এখানে আসলে কি কি আছে, তাই তো? এখানে কোর্ট নিয়ে কথা বলতে পারেন, পপুলার পার্সন নিয়ে কথা বলতে পারেন। ধরেন আপনি খুলনা নিয়ে কথা বলতে গেলে তখন খুলনার খুব ধরনের ফুল পাওয়া যায়। খুলনার সরি ফ্রান্সের পপুলেশন নিয়ে কথা বলি, পিপল ওখানকার মানুষজন কেমন, পিপল অফ Khulna are very humble, polite, they're very welcoming. এখানে কি কি ফুড পাওয়া যায়। তারপরে হচ্ছে আপনি বলতে পারেন এখানে এখানে মানে পপুলার কি কি জিনিসগুলো আছে, পপুলার সাইন্স, ঠিক আছে, জনপ্রিয় বা ফেমাস থাকলে আপনি সেটা নিয়ে বলতে পারেন। তারপরে আপনি বলতে পারেন রাইট এখানে কোনো
প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আপনি কথা বলতে পারেন। এভাবে আগে ছোট্ট করে সাজান। এটা গেল ছোট্ট করে সাজান, সাজায় আপনি যদি আপনি কোনো একটা ডিস্ট্রিক্ট নিয়ে বলতে চান তখন এটা নিয়ে বলতে পারেন। আর এখানে যদি কোনো ওয়ান্ডারফুল থিংস নিয়ে বা কোনো থিংস বলতে কি কোনো এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস যেটা আপনার ভালো লাগে এটা নিয়ে আপনি বলতে পারেন। এরপরে আপনি বলতে পারেন কি আপনার প্রিয় ভিজিট, আপনি যদি কখনো এখানে ভিজিট করে থাকেন এটা নিয়ে আপনি বলতে পারেন, ঠিক আছে? স্যার যে কোনো স্থান হয়তো স্যার। যে কোনো প্লেস আপনি চাইলে আপনার হোম ডিস্ট্রিক্ট নিয়ে কথা বলতে পারেন, কোনো প্রবলেম নাই। ওকে স্যার। জাস্ট তাকে নোট করে ফেলেন। আপনাকে একটা বুদ্ধি দেয়, আপনি একটা কাজ করবেন, এই যে তিনটা টপিক, এই তিনটা টপিকের উপরে আপনার 10টা করে সেন্টেন্স লিখবেন। আমি চাই ওই 10টা সেন্টেন্স আমার ক্লাসে ফলো। ওকে স্যার। বলবো যে today I talk about a place which is Noakhali or Khulna or Dhaka, তারপর বলবো যে or Noshindi. So my place is famous for, although my place is or Noakhali is located in চট্টগ্রাম or এরকম কিছু বলতে পারেন। সে যদি কক্সবাজার নিয়ে বলতে যে largest বা longest sea beach in the world, এরকম কিছু কথা বলতে পারেন। এটা ইতিহাস যদি না থাকে, যদি আপনি ইতিহাস বলতে চান কোনো প্রবলেম নাই। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ চমৎকার বিষয় কি যে আপনি যে বিষয় নিয়ে কথা বলতে চান আপনি ইন্টারনেটে সার্চ করলেই পাবেন। আপনি সুন্দর করে যে আমি একটা ক্রাইটেরিয়া বলে দিই, তাহলে আপনি আপনার জন্য ইম্পর্টেন্ট কিছুটা ভালো দরকার হচ্ছে নেই। তারপর হচ্ছে কোথাও তারপরে হচ্ছে এটা এটা কিসের জন্য বিখ্যাত ফেমাস, কেন কিসের জন্য বিখ্যাত, এখানে মানুষজন কেমন, পপুলেশন নিয়ে কথা বলবো, কত মানুষ বাস করে, মানে যে কোনো কারোর একটা একটা ইতিহাস নিয়ে পপুলেশন নিয়ে কথা বলতে পারে, মানুষজন কেমন সেটা নিয়ে কথা বলতে পারে, এটা কার পছন্দের জিনিস? তারপরে নেচার নিয়ে কথা বলতে পারে, বলবে যে আমাদের এরিয়ার প্রাকৃতিক সৌন্দর্য খুবই মনোরম, এখানে অনেক লাইক the place is nature is very beautiful because we can see many forests and তার প্রত্যেকটা টপিকের উপরে লেখা তারপরে ওই বিষয়গুলা হ্যাঁ হ্যাঁ তারপর এখানে আপনি ফুড নিয়ে কথা বলতে পারেন, কয়টা হইলো ধরো, আচ্ছা এটার আন্ডারে আপনি দুটো সেন্টেন্স লিখতে পারেন। হ্যাঁ হ্যাঁ ছয়টা হয়ে গেছে। এই আমাকে হেল্প করেন আর কি। স্যার মানে এই যে টপিক গুলো বলতেছেন এই টপিকটা যে সাবজেক্টের উপরে বলো ওই উপরে মনে করো তোমার নাম না ওইটা? পরিচয় দিবা না Thank you very much. Describing your favorite place. তাই তো? এটা population নিয়ে কথা বলতে হবে, তারপর হচ্ছে কয়টা স্যার কি কি থাকতে পারে একটু বলেন। মানে হালকা পাতলা মানে ওই জায়গাটা কথা বলছেন না। মানে সংক্ষেপে বিবরণটা দিয়ে দেওয়া লাগবে, তাই তো? এটা দেওয়ার মানে কি? এটা একটা এটা তুমি দিবা সবার দেওয়া মানে যে যার খুশি স্যার মতো দিবে। ফেভারিট ফুড সম্পর্কে বলতে পারেন। হ্যাঁ, তারপরে কি হবে এটা দিলে ফুড তারপরে তো নিয়ে আসছি। আমি কি কোনো বিস্তারিত কিছু করবো? যদি এই সম্পর্কে ক্লাস উনি বলতে লেকচার পারছে আর কি নিয়ে কথা বলা মানে যেতে তোমাদের পারে? যে কোনো একটা মানুষের স্যার পছন্দের কোনো জায়গা থেকে কিছু দিয়ে ফেমাস একটা জায়গা বা কোনো ইনস্টিটিউট সংক্ষেপে এই একটা সাইড বক্তব্যের মতো স্যার ফেমাস নাকি? তো কও famous population এর আন্ডারে নিয়ে যাবে। তোমার তো আগে পপুলেশনের আন্ডারে তাহলে এখানে একটা করো মধুসূদন আমি 4 5 6 7 8 9 এই যে আরেকটা মিলে হলো। এরপর হচ্ছে লিখবা লিখে রাখবা যে হ্যাঁ when I had a free time I love to visit this place and I go I visit this place and I meet my people ও না and গুগল করো my heart বাংলায় লেখো সংক্ষেপে বাংলায় feels লিখে very well গুগল when করে I see the natural beauty of my গুগল favorite. আমাদের শিখবো বুঝতে আমাদের পেরেছেন? শেখাও তো এইভাবে আপনারা কাজ করতে পারেন। আপনাদেরকে আরেকটা কথা বলতে আপনারা একটা কাজ করতে পারেন যে আপনারা নোট করে আমি ধরেন শনিবারে তো যাবো, আপনার মাঝে মধ্যে আমাকে আর আপনাদের লিখতে কোনো দেখাতে পারেন, একটু একজন একজন করে এসে
আর আমি ওইটাতে আমি যদি পেছনে ধরে আর একটা কি ডিজাইন একটা সিম করেছি সাপোর্ট নেয় আমার ঠিক আছে কিনা নাকি দুইটা এটা আমাকে দেখাতে পারেন একটা না কয় কি স্যার মৌসুমে বাকি যে দুটো সাপোর্ট টপিক দিতেছে টপিক আর একটা মৌসুমে ভাত নিয়ে এগুলো যদি এই স্কুল মধ্যে করে কি ওটা করতে হয় আলোচনা করা সব হয়ে ঠিক গেছে করে ওই যে পাখনা আলোচনা কর আলোচনার বিষয়টা না পাটনায় তো পাটনা এই যে describe your favorite পাখনা place ওরা next ফিরছে to না the main location ওই দুটো লিখবা টপিক ইংরেজি করবা হ্যাঁ বলে দিলে ভালো একটু বলে দিবে কোন এখন ইংরেজি বাংলা মানে বাংলাদেশের না নাকি বাইরেরটা স্পোকেন দিলাম ইংলিশ ঠিক আছে ফার্স্টে নাম লিখতে হবে তারপর আইডেন্টিটি describe it এটাকে আবার আলোচনা করব আলোচনা না স্যার ওই যে নেচারটা যে বিষয় ওইটা বলছিলাম মানে এরকম কিছু একটা চাচ্ছিলেন এটাই তো স্যার আচ্ছা। কি আমি কি দিব সবার মতামত কি আচ্ছা, আমি আবার লিখে দিচ্ছি জি স্যার আইডেন্টিটি তারপরে হচ্ছে প্রফেশন কি করে আইডেন্টিটি হচ্ছে আমার লিভিংদের সম্বন্ধে দিতে পারেন সে যদি মৃত হয় তখন বলবে যে হি অর শি ইজ নো মোর সে এখন আসলে এখন আর নেই তারপরে বলতো আমরা আইডেন্টিটি বলতাম হচ্ছে তার গুড বিহেভিয়ার সম্পর্কে বলতে পারেন বিহেভিয়ার যেমন লিভিং প্লেস আইডেন্টিটি তারপরে হচ্ছে সে আপনাকে কিভাবে দেখে হাউ হাউ অথবা এটা লাগবে না এটা আপনি বেশি প্র্যাকটিস 5-6টা পয়েন্ট তারপরে হচ্ছে 6টা পয়েন্টের আগে আগে বলতে আপনি এইডস নিয়ে কথা বলেন ম্যান্ডেটরি না তার সাথে আপনি রিলেটেড না আমরা কি হয় সেটা বলবো আপনার তারপর তার আইডেন্টিটি নিয়ে কথা বলতে পারেন সে কি কাজ করে তারপরে সে গুড ক্যারেক্টারিস্টিক্স বেশি পয়েন্ট আপ করে এগুলো মাথায় রেখে 10টা সিটটা দেখতে হবে তারপর হচ্ছে আমি এখন মেমোরি করতে এই সম্পর্কে কথা বলতেছি মেমোরি করতে এর জন্য সবচেয়ে কি করছে কখন ঘটেছে কিভাবে ঘটলো তারপরে কারা ছিল ওখানে কোথায় ঘটলো ঠিক আছে লাইক ইম্প্যাক্ট আছে কিনা যে ঘটনা ঘটার কারণে আপনার লাইফে কোনো ইম্প্যাক্ট করছে কিনা সেটা নিয়ে আপনারা বলতে পারেন ও আবার কেন ঘটেছিল কেন ঘটেছিল এই জিনিসগুলো মাথায় রেখে আপনি নিজেকে সাজাবেন বুঝতে পেরেছেন ধরেন যে right now I want to talk about memorable incident that is my achievement especially it's related to a good result তো গুড রেজাল্ট আসলে কি আপনি জিপিএ 5 পেয়েছেন এটা কখন হয়েছে এটা বলবেন কিভাবে আপনার জিপিএ 5 পাওয়া সম্ভব হয়েছে আপনি বলবেন যে I studied very attentively, followed routine, and I was very disciplined. My parents supported me a lot, না and they স্যার told একটা me তিনটা বলে তিনটাই স্যার আছে also my friends and teachers' contribution to কি my এটা success মানে was গ্রুপের নাম কি দেওয়া আছে outstanding or এরকম কিছু বলতে পারে was actually কি বলা যায় আরমান আছে was স্যার আমার শিক্ষকদের অবদান ছিল অন্যরকম ইমেন্স বলতে পারে এরপর হচ্ছে কিভাবে বলতো সেটা বললে আর কারা ইনভলভ ছিল সেটা তো অলরেডি বলে দিয়েছে
আর কোথায় হলো যখন আপনি গ্রামে ছিলেন, তাই তো? গ্রামে বা শহরে যখন ছিলেন তখন ওই রেজাল্ট আপনি করতে চাচ্ছেন। কেন হলো সেটা তো বললামই। আপনার না ওই একটা সাইন্টিফিক বড় ডিসিশন ছিল যে না, আমার পরীক্ষায় ভালো করতে হবে, যার কারণে এটা সম্ভব হয়েছে। আর এই রেজাল্টটা ভালো করার কারণে কি কি ইম্প্যাক্ট করছে, যে এখন আপনি একটা ভালো ইনস্টিটিউশনে চান্স পাচ্ছেন আপনার রেজাল্ট ভালো করার কারণে। তো এরকম করে করে আপনি এইখানে তোমার একটা জিনিসটার স্ক্রিনশট সাথে পাঠাইছে ওটা কই কি পাঠাইছে? আমি আর ওটা আজকে ওটা ক্লাসটা শর্ট এক্সটেন্ড দেওয়া করবো না, আমার মনে হয় আমার মেসেজ 1:45 আমি আজকে একদম রেডি না। মেসেঞ্জার তো নেক্সট ডেতে চাইবো যে একটু বেশি কিছু করার জন্য, ঠিক আছে? ওকে বললাম না আপনাদের আর একটা লিসেনিং জন্য আর কোনোভাবে কোনো কিছু ম্যানেজ করে যায় কিনা, আই উইল ট্রাই মাই বেস্ট। পার্সোনাল ওরে দিছে তো এখন অ্যাটেন্ডেন্সটা তো নিতে হবে, তাই তো? আর 2 নাম্বার এটা একটি স্ক্রিনশট নিতে হবে 2 নাম্বার রেডি। আচ্ছা, আমি কপি পেস্ট করে হোয়াটসঅ্যাপে শেয়ার কিছু করে দিচ্ছি, দেখানোর আগে ঠিক আছে? পাগল হয়ে যাও কেন মানে হ্যাঁ রিপোর্ট অফ করে ফেলেন। ওই যে এখন কোন আচ্ছা মেনু দেখেন এই কল দিস মানে মেসেজ দিছি ওই মেসের হোয়াটসঅ্যাপে সব হোয়াটসঅ্যাপে কি সব পাওয়া গিয়েছে? জি স্যার। দেখি জি স্যার আসলে সব আচ্ছা, অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই না। আর নেক্সট ক্লাসে আমি এসে কালকে কিন্তু আমি এসে জিজ্ঞেস করবো যে আপনাদের ফেভারিট প্লেস সম্পর্কে কিছু শেয়ার করেন আমার সাথে। আপনারা যখন শেয়ার করবেন আমি আপনাদের একটা প্রস্তুতি হয়ে যাবে। তো আমি কালকে যেন এসে যেন এটা সব অ্যাটলিস্ট 5টা সেন্টেন্স যেন আপনাদের কাছে জি শুনতে স্যার পাই, এই প্রস্তুতি নিয়ে স্যার গেছে। আগামীকাল কি 7টায় ক্লাস এইভাবে হবে? আমি ক্লাস বলেন। আপনি জানেন আমি যখন আপনারা কিন্তু যথেষ্ট প্রস্তুতির সময় পান। অন্য ক্লাসগুলোতে যখন কি করি তাদেরকে এত সময় দেয় না, তারা 5 মিনিটের মধ্যে করে দিতে হয়। তো আপনারা এই সম্মানটা একটু রাখার চেষ্টা করবেন। আই এম গিভিং ইউ টাইম, প্লিজ। এখন ক্লাস শেষে 5 সেন্টেন্সের একটা কিছু লিখে ফেললেন, লিখলে কি হবে পরের দিন আপনার জন্য সহজ হবে। তখন আমি যখন বলবো যে 5 মিনিট আপনাকে প্রস্তুতির জন্য দিলাম, তখন আপনি টাইম যায় 5 মিনিট দেখার পর কিছু অ্যাটলিস্ট ক্লাসে বলতে পারবেন। রিডিং টাইম আমি তোমাদের কাছ থেকে টাইম চাচ্ছি দাঁড়িয়ে থাকলে হয় না কুইল পাখি ডিম লাগলে কেউ কুইল পাখি করেছে অঞ্চল দেখছো ইনফরমেশন লাগলে তো আমাকে 1 মিনিট সময় দেন, আমি ইয়েটা বের করি, অ্যাটেন্ডেন্সটা নিব তো। হাসিব, হাসিব, আচ্ছা, সালাউদ্দিন রাজু, নাফিস সরকার, সবুজ মিয়া, ইয়েস স্যার। আকাশ, ইয়েস স্যার। অম্লান, কারেন, ইয়েস স্যার মাহফুজ,